এক বাচ্চা, তার অনেকজন দাসী ছিল। সেই দাসীকে বলল, তোমরা 20 বছর আমার খেদমত করেছো। আনুমানিক আমি 20 বললাম। তো বলতেছে যে আমি তোমার প্রতি খুশি হয়ে আমার বালাখানার মধ্যে যত স্বর্ণ রূপা আছে সব আমি তোমাদেরকে দিয়ে দিলাম, যে জোটটি ফারো নিয়ে নাও, যে জোটটি ফারো নিয়ে নাও। সমস্ত দাসীরা যত ফারে টুলি বইরা বেগ বইরা লয়ে লেছে। এক দাসী ওই বাদশার কান্দ হাত দিয়া খারে লেছে। কথাটা বুঝছেন ভালো কইরা? বাচ্চার কাদের মধ্যে হাত দিয়া দাঁড়ায় লইছি। সমস্ত দাসীরা বলতেছে, ওই বেকুব, ওই নির্বুধ জাহেল, তুই কেন স্বর্ণরূপা নিতেছিস না? রাজা তো সব দিয়ে দিছে তোমারে। বিষয়টা বুঝতে পারছি, রাজা তো সব দিয়েই দিছে তোমারে। তো বলতেছে, রাজাও বলতেছে যে তুমি কেন নেও না, তোমাকে তো দেওয়া হয়েছে। তো দাসী বলতেছে, আমি যেই স্বর্ণ মুদ্রা তারা নিতেছে, এই স্বর্ণ মুদ্রার মালিক যিনি। শেষ করলা রে, না না শেষ না করলে হইতো না তো। সমস্ত দাসীরা বলতেছে, ও নির্বুধ বেকুব, তুমি কেন তোমার এই স্বর্ণ রূপাতে রাজা বাদশাহ তোমাকে দিয়েছে, তুমি নিতেছো না? রাজাও বলতেছে, ও দাসী তুমি কেন নিতেছো না? দাসী বলতেছে, আমার হাতটা কোথায় আছে দেখো তো একটু। তো বলতেছে যে আমার হাতটা তোমার হাতটা আমার কাঁধের মধ্যে আছে। তারা যেই স্বর্ণ মুদ্রা নিতেছে, মণি মুক্তা অলংকার নিতেছে, এটা হলো আপনার, আমি আপনাকে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এই স্বর্ণমুদ্রা আমার দরকার নাই, আমি আপনাকে পেয়ে দিলে স্বর্ণমুদ্রা আমার এমনি হয়ে যাবে। তো বলতেছি, যারা দুনিয়ার মধ্যে আইসা দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছু আমরা আমাদের নিজেদের জন্য নিতেছি, একটু আল্লাহকে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করি, আল্লাহকে পাওয়ার চিন্তা ভাবনা করি। ওই দাসী যেহেতু আল্লাহকে পেয়ে গেছে, তার স্বর্ণমুদ্রা সবকিছু তার নিজের হয়ে যাবে। তুমি আল্লাহকে পেয়ে নিছো, তুমি জান্নাত জাহান্নাম সব তোমার জন্য। একজন বলতেছে যে আল্লাহ যদি খুশি হয়ে জাহান্নাম দেয়, আমি জান্নাত জাহান্নাম নিতে রাজি আছি, কারণ আল্লাহ খুশি হয়ে জাহান্নাম দিলে জাহান্নামটাও জান্নাতে পরিণত হয়ে যাবে। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী জামাআল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات والعاشقين والعاشقات والصادقين والصادقات والصابرين والصابرات والصلاة والسلام على رسوله الكريم وعلى الشافع المشفع الذي في المحشر. أما بعد، أو كما قال الله تعالى في شان حبيبه: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه الصلاة والسلام: المرء مع من أحبه. আলহামদুলিল্লাহ। পশ্চিম চরমন্দালিয়া বন্দুকশিপাড়া আব্দুল জব্বার প্রধান বাড়ি জামে মসজিদের উদ্যোগে আপনাদের সম্মুখে অত্যন্ত পরিচিত একটি সূরা, সূরাতুল ইখলাস আপনাদের সম্মুখে পাঠ করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো ইহার উপর আমি অদম কিছু আলোচনা করার প্রয়াস করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি যেই সূরাটা আপনাদের সম্মুখে পাঠ করেছি, সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। আমরা জানি সমস্ত সূরা কোরআনের মধ্যে যে প্রায় 114টি সূরা আছে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন,
প্রত্যেকটা সূরার নামকরণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা থেকেই করেছেন। সূরা নাস নাম করেছেন সূরার একটা শব্দ দিয়ে, ফালাক, সূরা কাউসার, ফিল, কাফিরুন, যত সূরা আছে সমস্ত সূরাই তার কোরআন থেকে নেওয়া একটি নাম, শব্দ থেকেই নাম। কিন্তু সূরাতুল ইখলাসের নাম সূরাতুল ইখলাস থেকে নেওয়া হয় নাই, এর কোনো শব্দ দ্বারা নেওয়া হয় নাই। সূরাতুল ইখলাসের ইখলাস নামটা তার বাব অর্থ থেকে নেওয়া হয়েছে, তার সারমর্ম থেকে নেওয়া হয়েছে। সূরাতুল ইখলাসকে ইখলাস কেন বলা হয়? এই সূরার মধ্যে তাওহীদের একনিষ্ঠতা, নির্ভেজাল তাওহীদ, সেই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য এই সূরাকে সূরাতুল ইখলাস বলে নামকরণ করা হয়েছে। ইখলাস অর্থ নির্ভেজাল একনিষ্ঠতা, বেজাল মুক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা, একনিষ্ঠভাবে সেই সূরার মর্মার্থ বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা, এটা নামই সূরাতুল ইখলাস। এই সূরাটা কেন নাজিল করা হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মরুর বুকে, মক্কার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন, একত্ববাদের প্রতি মানুষদেরকে ডাকতে লাগলেন, মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বললেন, ওগো নবীজি, আপনি যেই রবের দাওয়াত আমাদেরকে দিতেছেন সেই রবের পরিচয় কি? কারণ ওই যুগে যারা মূর্তির ইবাদত করত, মূর্তির একটা পরিচয় থাকতো, তাদের বংশধারা থাকতো। সেই অনুযায়ী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা মক্কার কাফেররা বলল, ওগো নবীজি, আপনি যেই রবের দাওয়াত দিতে লাগলেন সেই রবের বংশ পরম্পরা কি, সেই রবের পরিচয় কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করে বলেন, ওগো নবীজি, আপনার কাছে আয়েশা মক্কার কাফের বেঈমানরা, আপনার উম্মতরা আয়েশা বলে আমি আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করি, আপনি তাদেরকে বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ। তারা যেই রবের পরিচয় জানতে চাচ্ছে সেই রব এমন একজন রব, আল্লাহু আহাদ, যিনি এক, যে আল্লাহ এক, তার কোনো অদ্বিতীয় সত্তা নেই। কারণ মক্কার বুকে মক্কাবাসীরা, কাফের বেঈমানরা যেই মূর্তিদের ইবাদত করত, যেমন 360টা মূর্তি, আবার কারো 3 খুদা, একাধিক খুদার বিশ্বাস করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে এটা বলুন, কুল, আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন এক। আমি যেই রবের দাওয়াত আমি আপনাদেরকে দিতেছি এটা এমন একজন রব যার কোনো শরীক নাই, যিনি অদ্বিতীয়, যিনি একক। এজন্য তোমরা সমস্ত খুদা থেকে, একাধিক খুদা থেকে ফিরে এসে একত্ববাদের প্রতি ঈমান আনো, নির্ভেজাল ঈমান আনো। যদি খুদা 2 জন হয়, একটা কবিতা আমরা পড়েছিলাম উর্দু বইয়ের মধ্যে, अगर 2 खुदा होते संसार में, যদি 2টা খুদা দুনিয়ার মধ্যে হতো, সংসার মে হতো, তাহলে একজন বলতো আমি বৃষ্টি দেব, আরেকজন বলতো আমি তুফান দিব, আরেকজন বলতো আমি আজকে রৌদ্র দিব, ঝগড়া লেগে যাইতো। এজন্য বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলুন
আমি যে রবের দাওয়াত দিতেছি সেই রব এমন একজন রব যার কোনো অদ্বিতীয়, যিনি কারো শরীক করেন না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদেরকে বলেন, ও মক্কার কাফেররা, তোমরা আমি যেই রবের দাওয়াত দেই সেই রবের পরিচয় জানতে চাচ্ছ? আসো আমি তোমাদেরকে আমার রবের পরিচয় দেই। আমার রবের পরিচয় হলো আল্লাহু আহাদ, আমার রব হলো এক, যার কোনো দ্বিতীয় সত্তা নাই, যিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, যিনি কাহারও মুখাপেক্ষী নন। মুখাপেক্ষী বলতে আমরা অনেক কিছু বুঝি। সন্তান মায়ের মুখাপেক্ষী, ছাত্র উস্তাদের মুখাপেক্ষী, বাবা সন্তানের মুখাপেক্ষী, কর্মচারী তার মালিকের মুখাপেক্ষী, এমনকি আমরা মানুষ হয়ে আমরা খাবার দাবারের মুখাপেক্ষী, আমাদের হাজতের মুখাপেক্ষী। এই as-সামাদের ব্যাখ্যায় অনেকে অনেক বলেছেন। আল্লামা রাজি রহমতুল্লাহি আলাইহি সমাদের ব্যাখ্যায় বলেছেন, সমাদ হলো এমন একজন সত্তা, এমন একজন রব, যে রবের উপর কোনো বালা মুসিবত আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মক্কার কাফেররা, আমি যে রবের দাওয়াত দেই সেই রব হলো as-সামাদ, যিনি অমুখাপেক্ষী, যার উপর কোনো বালা মুসিবত আসে না। তোমরা যে রবের ইবাদত করো সেই রব নিজের প্রটেক্ট নিজেই করতে পারে না, অন্যের মুখাপেক্ষী। তার নিজের অস্তিত্ব আনতে গেলে তোমাদের প্রয়োজন হয়, নিজেকে নিজের একটা সত্তা বানাইতে গেলে তোমাদের নিজেদের মুখাপেক্ষী হতে হয়। কারণ তারা নিজের সৃষ্টি নিজেই করতে পারে না, তোমরাই তাকে সৃষ্টি করো, তোমরাই তাকে মাটি খড়কুটা দিয়ে তৈরি করো, এবং নিজে নিজের খড়কুটা পায়ে দিয়ে দাঁড়াইতে পারে না বিদায় পিছনের রাস্তা দিয়ে একটা বাঁশ দিয়ে ঠেলা দিয়ে তোমরা নিজেই কি করো, তাকে দাঁড় করাইয়া দাও। নিজে দাঁড়াইতে যদি একটা বাঁশের সাহায্য নিতে হয়, অন্যের সাহায্য নিতে হয়, তাহলে তোমরা কোন রবের ইবাদত করো? আমি যেই রবের ইবাদত করি, আমি যেই রবের প্রতি তোমাদেরকে ডাকি, উনি এমন একজন রব যিনার উপর কোনো মুসিবত আসে না, যিনি কাহারও মুখাপেক্ষী নন, তিনি সমাদ, as-সামাদ। সাধারণত আমরা মানুষ, আমরা খানা খাই, ঘুমাই, আমাদের হাজত সারি, আর আমরা যে রবের ইবাদত করি এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিষ্পাপ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মক্কার কাফেররা, আমি যে রবের দাওয়াত আমি তোমাদেরকে দিতেছি ইনি এমন একজন রব, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, এবং তিনি কাহার থেকে জন্মগ্রহণ করেন নাই। আরবের একটা প্রথা ছিল, তারা এটা মনে করত যিনি রব, যিনি সৃষ্টিকর্তা, তিনি কাহার থেকে জন্ম নেন এবং কাউকে জন্ম দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে পবিত্র। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তিনি কাহার থেকে জন্ম গ্রহণ করেন নাই। যেহেতু উনি কাউকে জন্ম দেন নাই, তার মানে তিনি কাহার থেকে জন্ম নেই নাই। আমরা দুনিয়ার মানুষ যারা জন্ম দেই, জন্ম দেওয়ার পূর্বে কাহার থেকে জন্ম নিয়েই জন্ম দিতে হয়। কাহার থেকে জন্ম না নিয়ে আমরা জন্ম দিতে পারবো না। সর্বপ্রথম আমরা বাবা মায়ের দ্বারা আমরা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করি, এরপরে নিজে বড় হয়ে নিজে অন্যকে জন্ম দেই। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে পবিত্র। মক্কার কাফেররা তিন খোদা বিশ্বাস করত, আল্লাহ এবং এক খোদা, দ্বিতীয় খোদা হলো মরিয়ম, এবং তৃতীয় খোদা হলো ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা তিন খোদা বিশ্বাস করত। তার মানে আল্লাহ যিনি জন্ম গ্রহণ করছেন,
এবং মরিয়ম আলাইহিস সালামের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যারা আমার জন্মের পরিচয় জানতে চাইতেছে, আমার বংশের পরিচয় জানতে চাইতেছে, হে নবী আপনি বলুন, আমি এমন একজন রবের দাওয়াত তোমাদেরকে দিতেছি, যে রব কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, যে রব কাউকে জন্ম দেন নাই। তোমরা যেটা মনে করো রব জন্ম দেয় এবং জন্মগ্রহণ করে, ইহা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। এই সূরাতুল ইখলাস, এই ইখলাসকে এই জন্য ইখলাস বলে নামকরণ করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি কাহার মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, কাহার থেকে জন্মগ্রহণ করেন নাই। এরপর আল্লাহ বলতেছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, হে নবী আপনি বলুন, আমি এমন একজন রবের দাওয়াত তোমাদেরকে দিতেছি, যিনি কাহারও মুখাপেক্ষী নন, এবং বলতেছেন আমি এমন একজন রবের দাওয়াত আমি তোমাদেরকে দিতেছি, তার সমকক্ষ কেউ নেই, যিনি সবচেয়ে বড়। এই আয়াতের ব্যাখ্যা আমি পড়ে দিতেছি। আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো, যে এই সূরাতুল ইখলাস আমরা পাঠ করি, এর ফজিলত কি, এই সূরার মর্ম কি, তাৎপর্য কি। বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা কি এটা চাও যে তোমরা ঘুমের ঘরে যাওয়ার পূর্বে কুরআনের 1/3 কুরআন পড়ে ঘুমাইবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনিয়া সাহাবে আজমিন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা বলেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে কেউ এটা পারবে, ঘুমের ঘরে যাওয়ার পূর্বে ইখলাসের সহিত পরিপূর্ণ শুদ্ধভাবে যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কুরআন শরীফের, পুরা কুরআন শরীফের 1/3 3/1 ভাগ পড়লে যেই সওয়াব, এই সওয়াব আমাদের আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী এটা পড়তেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, এই পড়া শুনিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজিবা, ওয়াজিব হয়ে গেছে। এই কথা শুনি আরেকজন সাহাবী বললেন, আল্লাহর নবী কি ওয়াজিব হয়েছে, কার উপর ওয়াজিব হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, এই মুহূর্তে দেখলাম একজন, শুনলাম একজন সূরাতুল ইখলাস পাঠ করেছে, তার উপর ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন, কি ওয়াজিব হয়ে গেছে? বললেন, তার উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস সহিহ শুদ্ধভাবে 3 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে পুরা কুরআন শরীফ খতম করলে যে সওয়াব, এই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই পুরা কুরআন শরীফের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর নাজিল করেন যে 3 বার সূরাতুল ইখলাস সহিশুদ্ধভাবে পড়ে। আমরা তো সূরাতুল ইখলাসের মর্ম বুঝি না। সূরাতুল ইখলাস সহিশুদ্ধভাবে 3 বার পড়লে গেলে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগে। কত অযথা কথাবার্তা বলে, ফাহেশা কাজের দিকে, ফাহেশা কথাবার্তা বলে আমরা সময় নষ্ট করতেছি। আমাদের আকাবিররা কিভাবে সময় খুঁজে খুঁজে বাইর করে ইবাদত করতেন, ইহা চিন্তা ভাবনা করতেন। হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে আবু হানিফা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেইলি 5000 বার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়তেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম গুলো পড়তেন। বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করতেন।
সূরাতুল ইখলাসের ফজিলত অনেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবী, মহিলা সাহাবী, আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, অপূর্ব সুন্দরী মহিলা সাহাবী বলতেছে, ওগো নবীজি, আপনি আমাকে এমন একজন পুরুষের সাথে বিবাহ পড়াইয়া দেন, যেই পুরুষ সারা দিনে পুরা কুরআন শরীফ একবার খতম করবে, সারা রাত্র নফল নামাজ পড়বে, সারা বছর রোজা রাখবে, এমন একজন পুরুষের সাথে আমাকে বিবাহ করাইয়া দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবারা, এই তিনটা শর্তে, সারা দিন একটি খতম, সারা রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ এবং সারা বছর রোজা রাখতে পারবে, এই তিনটা শর্তে কে পারবে এই মহিলাকে বিবাহ করতে? একজন জীর্ণ শীর্ণ সাহাবী দাঁড়ায় বললেন, আল্লাহ নবী, আমি পারবো ইনশাআল্লাহ। সবাই হতভম্ব হয়ে গেলেন। সারা বছর রোজা রাখবে, সারা দিন পুরা কুরআন শরীফ একবার খতম করবে, সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়বে, এটা কিভাবে সম্ভব? কথা মতো আবার বললেন, কে পারবে? কেউ দাঁড়াইলো না, এই সাহাবী ব্যতীত। আবার বললেন, তিনবার এই সাহাবী দাঁড়াইলেন, শর্ত অনুযায়ী তার সাথে বিবাহ করাইয়া দেওয়া হলো। ওই সাহাবী মহিলা 1 বছর পর নবীর কাছে এসে বলতেছে, ওগো নবীজি, যেই শর্তে আমাকে ওই সাহাবীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিলেন, সে তিনটা শর্তের একটা শর্ত পালন করে না। শর্ত ছিল সারা দিন একটি কুরআন খতম করবে, সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়বে, সারা বছর রোজা রাখবে। আমি দেখলাম এই তিনটা শর্তের একটা শর্ত সে পালন করে না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই অভিযোগ দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বামী ওই সাহাবীকে ডাকাইয়া বললেন, ও আমার সাহাবী, তিনটা শর্তে তোমার কাছে ওই মহিলাকে আমি বিয়া দিয়েছি, তিনটা শর্ত তুমি কেন পালন করো না? তুমি কেন তার শর্ত আদায় করো না বলো? কাঠ গড়ার মধ্যে দাঁড়াইয়া ওই সাহাবী বলতে লাগলো, ও আল্লাহর নবী, আপনি তো বলেছেন যেই ব্যক্তি, আমার প্রথম শর্ত, আপনি তো বলেছেন যেই ব্যক্তি সারা দিনে একবার, দুইবার, তিনবার সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে পুরা 1 খতম কুরআন পড়ার সওয়াব দান করে দিবেন। আমি তো সারা দিন 3 বার নয়, 6 বার নয়, 9 বার আমি কুরআন শরীফ খতম করতে থাকি, কারণ আমি বারবার সূরাতুল ইখলাস পাঠ করতে থাকি। 3 বার পড়লে যদি একবার খতমের সওয়াব পাওয়া যায়, তাহলে আমি বারবার পড়তে পড়তে কুরআনের সওয়াব, খতমের সওয়াব কয়েকটা ডেলি করতে পারি। যদি আপনার কথা মিথ্যা হয়, তাহলে আমি মিথ্যাবাদী, আমি শর্ত ভঙ্গ করেছি। আপনি যদি সত্য বলে থাকেন, তাহলে আমি প্রতিদিন একটি খতম কোরআন পড়তে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্ত অনুযায়ী উনি এই শর্ত থেকে মুক্ত হয়ে গেলেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 বার কোরআন পড়লে খতমের সওয়াব, সেটা খতম দিতে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, এখন দ্বিতীয় শর্ত ছিল তুমি সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়বা। এইটা তুমি কিভাবে করো? তোমার স্ত্রী আমার কাছে অভিযোগ দায়ের করেছে, তুমি এই শর্ত পালন করো না। তুমি এশার নামাজ পড়িয়া ঘুমের ঘরের মধ্যে শায়িত হইয়া যাও, ফজরের মধ্যে আইসা নামাজ পড়ো, সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়ো না। আল্লাহর নবী সাহাবী আল্লাহর নবীকে বলতে থাকে, ও আমার প্রাণপ্রিয় রাসূল, ও আমার হাবিব, আপনি তো বলেছেন যেই ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করবে, সে যেন সারা রাত্রের মধ্যে অর্ধরাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ আদায় করলো। আপনার কথা অনুযায়ী আমি
প্রত্যেক দিন জামাতের সহিত আপনার পিছনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুতরাং আমি এশার নামাজও পড়ি। তার মানে আমি অর্ধ রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজের সব পেয়ে গেলাম। আপনি তো বলেছেন ওগো নবীজি, আপনি তো বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, বাকি অর্ধ রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজের যেই সওয়াব, আপনি যেই সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। শর্ত অনুযায়ী আমি প্রত্যেক দিন ফজরের নামাজ আপনার পিছনে জামাতের সাথে আদায় করি। আপনার কথা অনুযায়ী, আপনার বাণী অনুযায়ী আমি এশার এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ি। তার মানে আমি সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শর্তে তার কাছে বিবাহ দিয়েছিল, দ্বিতীয় শর্ত সে খণ্ডন করে দিল। এখন তৃতীয় শর্ত কি? ওগো নবীজি, আপনি তো বলেছেন যেই ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে, রমজানের পর শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজা রাখার কারণে 10 গুণ সওয়াব বাড়াইয়া দিয়া 300 দিন আর লগে 6টা শাওয়াল মাসের রোজা রাখার কারণে 60টা রোজা, অর্থাৎ একটা রোজার কারণে 10 দিন, 6টা রোজা 36টা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 360 দিন, অর্থাৎ 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দান করে দেন। আপনি তো বলেছেন রমজানের রোজা এবং শাওয়ালের 6টা রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে সারা বছর রোজা আদায় করলে যেই সওয়াব, সেই সওয়াব দান করে দিবেন। আপনার কথা অনুযায়ী আমি সারা বছর রোজা রাখি। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 বার কোরআন যদি কোরআনের মধ্যে যে একটা ছোট্ট সূরা ইখলাস পাঠ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামার মধ্যে একটি কোরআন খতমের সওয়াব দান করে দিবেন। যদি আমরা এশার এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব দান করে দিবেন। এরপর বলতেছে সারা রমজান মাস এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর রোজা রাখলে যেই সওয়াব, সেই সওয়াব আমাদের আমলনামায় দান করে দিবেন। আমরা রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপর একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছেন, বেদুইন সাহাবী, নব মুসলিম, নতুন মুসলমান হয়েছে। আল্লাহ নবীর কাছে আয়েশা বলতেছে, ওগো মুহাম্মদ, আপনার উপর কি নাজিল হয় আমাদের একটু শোনান। তো বলতেছে, একটু আগে আমার উপর নাজিল হয়েছে সূরাতুল ইখলাস। তো বলতেছে যে একটু পরে শোনান। বলতেছে যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবী কিছুক্ষণ চিন্তা ভাবনা করল, মনোযোগ দিয়ে কি যেন ভাবনা করতেছি। একটু পর বললেন, বুঝে গেছি। আচ্ছা কোন কি বুঝে গেছি? উনি বেদুইন, নব মুসলিম, নবীর কাছে এসে বলতেছে, ওগো নবীজি, আপনার উপর যে কি জানি নাজিল হয়, আপনার আল্লাহ, আপনার রব আপনার উপর নাজিল করে, এটা শোনান একটু আমারে। কি নাজিল হয়? বলতেছি একটু আগে নাজিল হয়েছে সূরাতুল ইখলাস, এটা শুনে দিছি, আসো 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 বসো। শুনাইলো যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবী একটু চিন্তা করে বলতেছে যে বুঝে গেছি। কি বুঝে গেছে? বলতেছে যে আল্লাহ কতদূর নেই, অতটুকু দেয়। কি বুঝলা? একবার পড়লে যদি 10 বার বড় সওয়াব আল্লাহ দেয়, তাই একবার পড়লে কতদূর? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 সেকেন্ড পড়লাম, 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ দিয়ে দিছে। তার মানে আল্লাহ অতটুকু নেই, অতটুকু দেয়, যারা পরিমাণ নেই এবং বেশি দেয়। কেমন বেশি? আল্লাহর এই ইখলাস যে আল্লাহর জন্য ইনি নাজিল করেছেন, এটা আল্লাহর পরিচয় যে দিয়ে আল্লাহ দিয়েছেন, এটা যদি আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে মুহাব্বত করে যদি আমরা পড়তে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। কেমন? আল্লাহ নবীর এক সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ওগো নবীজি, আমি সূরাতুল ইখলাস কুল আল্লাহকে ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবী, তুমি যেহেতু এই সূরাতুল ইখলাস
আল্লাহর যেই সূরাকে নাজিল করেছেন আল্লাহ তার নিজের জন্য, এই সূরাকে ভালোবাসায় তোমাকে জান্নাতের মধ্যে দাখিল করাইয়া দিবে। তুমি যেহেতু আল্লাহর সূরাকে সূরাতুল ইখলাসকে ভালোবাসো, এই ভালোবাসায় তোমাকে জান্নাতে দাখিল করাইয়া দিবে। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার অন্তর্ভুক্ত। আমরা যাকে ভালোবাসলাম সেই আমার হয়ে যাবে। আল্লাহকে যদি ভালোবাসি আল্লাহই আমার জন্য যথেষ্ট। এখন বলেন, আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায় আর কিছু লাগবে? আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। আল্লাহ কাফি, যথেষ্ট, জাস্ট এনাফ ফর ইউ। তোমার জন্য আর কিছু লাগবে না। আল্লাহকে ভালোবেসে দেখেন। এখন তো আমরা আল্লাহকে ভালোবাসবো দূরের কথা, আল্লাহ যে ইবাদতগুলো আমাদেরকে দিয়েছেন সেই ইবাদতকে আমরা পড়তে পারি না। আল্লাহকে ভালোবাসা দূরের কথা, এই মনের মধ্যে আল্লাহকে জায়গা দিতে পারি নাই। জায়গা দিছি কাকে? দুনিয়ার মানুষকে। আর এই দুনিয়ার মানুষকে জায়গা দিয়া অনেক ঠকছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মোহাব্বত করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পূর্বে সমস্ত ফেরেশতাদেরকে ডাইকা বললেন, ও আমার ফেরেশতারা সবাই একত্রিত হও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত কইরা সমস্ত ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা নিযুক্ত করতে চাই। আল্লাহ ফেরেশতার কাছে পরামর্শ করলেন। এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি ফেরেশতার কাছে পরামর্শ করতে ওনার দরকার ছিল, প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ যদি বলতেন কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যাও, হও হয়ে যাও, যথেষ্ট ছিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের মানুষদেরকে সৃষ্টি করার জন্য ফেরেশতার কাছে পরামর্শ কেন করলেন? ও মানুষ, তুমি তো তোমার দাম জানো না, তুমি তো তোমার আজমত ইজ্জত বুঝো না। আল্লাহ তোমার ইজ্জত কতটুকু রেখেছেন তুমি তো জানো না। তোমার ইজ্জত তুমি নিজে কমাও, তোমার আজমত তুমি নিজে কমাও। আল্লাহ যদি চাইতো ফেরেশতার কাছে না পরামর্শ কইরা তোমাকে আমাকে সৃষ্টি করতো। আল্লাহ ফেরেশতার কাছে পরামর্শ এই জন্য করলেন, ওগো মানুষ, ওগো জাতি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব ঊর্ধ্বে রাখার জন্য, আজমত বৃদ্ধির জন্য, তোমাদের জন্য আল্লাহর কাছে আল্লাহ ফেরেশতার কাছে পরামর্শ করলেন। ফেরেশতার কাছে পরামর্শ কইরা ফেরেশতার কাছে তোমার ইজ্জতটা বাড়াইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতের মধ্যে আমাদেরকে সৃষ্টি করলেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, মাটি নিয়ে আসো, বাতাস নিয়ে আসো, আগুন নিয়ে আসো, হাওয়া নিয়ে আসো। আগুন, পানি, মাটি, বাতাস, এই চার পদার্থকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন নিয়ে আসো। এই চারটা পদার্থ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতের মধ্যে দিয়া, নিজ কুদরতি হাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ হিসেবে বানাইছেন। শুধু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে বানাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজ কুদরতি হাতে বানাইয়া ফেরেশতার সম্মুখে রাইখা দিয়া বললেন, ও আমার ফেরেশতারা, এই মানুষকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমাদের সিজদা করার জন্য। এই মানুষ হয়েও আমরা আল্লাহকে বুঝতে পারি না, আল্লাহকে চিনতে পারি না, আল্লাহকে ভালোবাসতে পারি না। দুনিয়ার আধিপত্যকে, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার মানুষকে আমরা ভালোবেসে ফেলেছি, আল্লাহকে ভালোবাসি না। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময় ডাকে, ও আমার বান্দা তুমি নামাজের মধ্যে আসো। জোহরের সময় ডাকে, ও বান্দা ফজরের সময় রাখছি তুই আসিস না, জোহরের সময় আস। জোহরের সময় আসি নাই, আসরের সময় ডাকতেছি, ও আমার বান্দা তোকে ফজর ডাকছি আসিস নাই, জোহর ডাকছি আসিস নাই, আসরের মধ্যে আস। আসর ডাকছি আসিস নাই, মাগরিবের জন্য আস, মাগরিব ডাকছি আসিস নাই, এশারের জন্য আস। কোনো নাই।
একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, তোমার জিন্দেগির মধ্যে 20 বছর, 30 বছর, 50 বছর চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ডাকা বলেন নাই, তুমি আল্লাহকে বলে গেছো, তুমি আল্লাহর থেকে মুখ ফেরাইয়া নিছো, কিন্তু আল্লাহ তোমার থেকে মুখ ফেরাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বান্দা কখন আল্লাহর জন্য আসবা সেই অপেক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন ডেলি তোমাকে ডাকতে থাকে। কিন্তু আমরা আল্লাহ থেকে ভুলে গিয়া, আল্লাহ থেকে গাফেল হইয়া আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আল্লাহকে ডাকতেছি না। কিন্তু আল্লাহ তো তোমাকে ভুলে নাই। তুমি বিপদের মধ্যে পড়েছো, আল্লাহ বলতেছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে রক্ষা করে নাই, আমি স্বয়ং তোমাকে রক্ষা করেছি। তুমি যত বিপদের মধ্যে পড়ো বান্দা, তোমার জন্য সবার আগে আমি হাজির হয়ে যাব। কিন্তু তুমি আমাকে তো ডাকো না, একবার আমাকে ডাকে দেখো। তুমি যদি বান্দা আমার জন্য 1 বিঘা আগাও, আমি আল্লাহ তোমার জন্য 2 বিঘা আগাবো। বান্দা তুমি জন্য 1 হাত আগাও আমার জন্য, আমি তোমার জন্য 2 হাত আগাবো। বান্দা তুমি যদি আমাকে পাওয়ার জন্য 1 হাত কি 2 হাত আগাও, আমি তোমার জন্য 4 হাত 5 হাত আগাবো। তুমি যদি আমার জন্য হাইটা হাইসা আসো, আমি তোমার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া যাব। দুনিয়ার মানুষ, একজন মানুষকে ভালোবাসা, একজন প্রেমিক আরেকজন প্রেমিককে ভালোবাসা তারা ফোনের অপেক্ষায় করতে থাকে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফিরার অপেক্ষা করতে থাকে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরা পারি না আল্লাহকে ভালোবাসতে। আমরা মোবাইলের লিংটন অপেক্ষা করি কখন প্রিয়তম মানুষ ফোন দিবে, তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতে থাকি কখন আমার এই অবাধ্য গুনাহগার বান্দাটা তওবা কইরা আমার কাছে ফিরে আইবে। কোনদিন অপেক্ষা করছেন কখন ফজরের আজান দিব, ঘুম থেকে উঠে পবিত্র হয়ে আল্লাহকে সিজদার জন্য মসজিদে চলে যাব? কোনদিন কি অপেক্ষা করেছেন জোহরের আজানের? কোনদিন কি অপেক্ষা করেছেন আসরের আজানের? অপেক্ষা তো করেছেন একটা নক দেওয়ার, কখন আমাকে একটা নক দিবে, কখন একটা আমাকে মিস কল দিবে, আমি কখন মিস কলে সাড়া দিয়ে আমি ফোন দিব। যদি আমার মোবাইলের মধ্যে ব্যালেন্স না থাকে, টাকা না থাকে, ইমার্জেন্সির আনার সুযোগ আছে, ইমার্জেন্সি ব্যালেন্স না আমি কখন ফোন দিব সেই চিন্তা ভাবনা করি। কিন্তু আল্লাহকে তো ভালোবাসি না। আল্লাহকে ভালোবাসলে আল্লাহ আমাকে ভালোবাসবে। কিন্তু আল্লাহ এমন একজন রব যিনি বান্দা না চাইতে বান্দাকে সব দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও বান্দা তুই লা নাকতাতু বিরহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুই নৈরাশ হস নাই। তুই গুনাহ করছস 10 বছর, 20 বছর, 50 বছর, তোর এখন অনুশোচনা হয়েছে, তুই আমার কাছে ফিরাই, আমার পবিত্রতা বর্ণনা কর, আমার রাসূলের উপরে দরুদ পড়, আমি তোর সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহকে ভালোবেসে করতে পারি না। এখন আল্লাহকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহকে ভালোবেসে আমরা সব করব। আল্লাহর ভালোবাসার একটু ঝলক আপনাদেরকে দেখাই। একজন আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবী সাহাবী মদিনা থেকে একটি দূরে মসজিদ, কুবা মসজিদ, সেই কুবা নামক মসজিদের কয়েকজন মুসল্লি নবীর কাছে এসে বলতেছে, আল্লাহর নবী আমাদের মসজিদের জন্য একজন ইমাম নিযুক্ত করে দেন আপনার পছন্দ মতে। আমরা যাই না, পার্শ্ববর্তী মহল্লা থাকলে মাদ্রাসা মধ্যে গিয়া বলি, বড় হুজুর আপনি একটা ছাত্র আপনাদের থেকে দেন, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়াই মসজিদের মধ্যে। তো আল্লাহ নবীর কাছে আয়েশা বলতেছে, ওই কুবা মসজিদের কিছু মুসল্লি আয়েশা আল্লাহ নবীর কাছে বলতেছে, ওগো নবীজি আপনার একজন সাহাবী যে কোরআন পড়তে পারে, ইমামতি করতে পারে, এমন একজন সাহাবীকে আপনি আমাদের ইমাম হিসেবে কুবার মসজিদের জন্য নিযুক্ত করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ওই কুবা মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত করে দিলেন। উনি প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতের মধ্যে উনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। তখন কিছু মুসল্লিরা ওই ইমামের বিরুদ্ধে অগোচরে আয়েশা নবীর কাছে বলতেছে, ওগো নবীজি আপনি যেই সাহাবী দিলেন উনি তো মাশাআল্লাহ তেলাওয়াত ভালো করেন, নামাজে ভালো পড়ান, কিন্তু উনি প্রত্যেক রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস পড়েন। তখন বলতেছে যে সাহাবীকে ডাক ডাকলেন, ও আমার সাহাবী, তোমার বিরুদ্ধে তোমার মুসল্লি অভিযোগ করেছে তুমি প্রত্যেক রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস পাঠ করো, এটার কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, ও আল্লাহর নবী আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এইজন্য আল্লাহ তার পবিত্রতায় সূরার মধ্যে বর্ণনা করলেন, এইজন্য আমি নামাজের মধ্যে সূরা পড়ি।
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার এই ভালোবাসা, তোমার এই সূরাতুল ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতের মধ্যে দাফন করবেন, জান্নাতের মধ্যে দাখিল করাইয়া দিবেন। যেমন তুমি সূরাতুল ইখলাসকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ভালোবাসেন। পার্বত্য সূরাতুল ইখলাসকে ভালোবাসতে। আমি আমার কথায় ফিরে আসি। আমি বলেছিলাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদের ব্যাখ্যা ছেড়ে দিয়েছিলাম, সেখানে আমরা যাইব ইনশাআল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, তার পরিচয় যে আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন। মক্কার কাফেররা যে নবীর কাছে বলতেছে, ওগো নবীজি, আপনি যেই সত্তার দাওয়াত দিতেছেন সেই সত্তার পরিচয় কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ পরিচয় সূরাতুল ইখলাসের শেষ আয়াতের মধ্যে দিতেছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি এমন একজন রব যার সমতুল্য কেউ নাই, যার সমতুল্য কেউ নাই। তিনি সবচেয়ে বড়। এখন উনি কেমন বড় এটা আমরা বলতে পারবো না। আচ্ছা, আল্লাহু আকবার, এর দ্বারা আমরা বলি আল্লাহ সবচেয়ে বড়। সবচেয়ে বড় কতটুকু এটা আমরা বুঝতে পারি? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জিনিস কি? সারা সংসার মে দুনিয়া আখিরাত, চন্দ্র সূর্য নক্ষত্র, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, লৌহ মণ্ডল, এমন যা আছে সূর্য জগৎ, সবকিছুর মধ্যে সবচেয়ে বড় কি? এর চেয়ে বড় আল্লাহ। এখন আল্লাহর পরিচয়টা আমি আপনাদেরকে এই দিয়ে বোঝাবো আল্লাহ কত বড়। আমরা সবাই জানি দুনিয়া অনেক বড়। দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। একটা সূর্য যদি দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে সূর্যটা কেমন বড় হবে? বলা হয়েছে, বিজ্ঞানীরা রিসার্চ করেছেন, এক একটা সূর্য থেকে কোটি কোটি গুণ বড় এক একটা তারকারাজি। তাহলে তারকারাজি কেমন বড় হবে? তো বলতেছে যে প্রথম আসমান, এই প্রথম আসমানটা কেমন, এই আমি আপনাদের সম্মুখে আসতেছি। বন্দের মধ্যে বা 5 তলা 7 তলার মধ্যে গিয়ে দেখবেন ছাদের মধ্যে আসমান বিশাল বড়। ইবনে মাজার মধ্যে একটা হাদিস পড়াইলাম, দুনিয়াটা হলো একটা কবুতরের ডিমের মতন, আর প্রথম আসমানটা হলো যেমন বড় তোমরা আসমান দেখতেছো তেমন বড়। দুনিয়াটা যদি একটা কবুতরের ডিম হয়, এত বড় দুনিয়াটা, প্রথম আসমান কেমন বড়? এই প্রথম আসমানের মধ্যে দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য আছে। এই প্রথম আসমানের মধ্যে সূর্য থেকে কোটি কোটি গুণ বড় এক একটা তারকারাজি আছে। প্রথম আসমানের মধ্যে এই কোটি কোটি তারকা এক একটা গ্যালাক্সির ভিতর ঢুকে জায়গা, এমন কোটি কোটি গ্যালাক্সি আছে। গ্যালাক্সি কেমন বড় আমি আপনাদেরকে বোঝাই। জাবার আছে, জাবার দেখছেন? জাবার ভিতর দান কেমন ঢুকে যায়, এটা কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই। জাবার ভিতর দান যেমন ঢুকে যায়, এমন কোটি কোটি তারকারাজি এক একটা গ্যালাক্সির ভিতর ঢুকে যায়। এমন কোটি কোটি গ্যালাক্সি প্রথম আসমানের মধ্যে আছে। এমন কোটি কোটি গ্যালাক্সি এক একটা ব্ল্যাক হোলের ভিতর ঢুকে যায়। এমন কোটি কোটি ব্ল্যাক হোল প্রথম আসমানের মধ্যে আছেন। তাহলে বলেন তো প্রথম আসমানটা কেমন বড় হবে? এখন বলতেছেন প্রথম আসমানটা একটা কবুতরের বাচ্চা দ্বিতীয় আসমানের তুলনায়। সেই কবুতরের বাচ্চার ডিম, কবুতরের ডিমের মধ্যে যদি এত কিছু থাকে, তাহলে দ্বিতীয় আসমানটা কেমন? বলতেছে দ্বিতীয় আসমানটা একটা কবুতরের ডিমের মতন তৃতীয় আসমানের তুলনায়, তৃতীয় আসমানটা একটা কবুতরের ডিমের মতন চতুর্থ আসমানের তুলনায়। এগুলো কেলে বলতেছি? আল্লাহর পরিচয় দিতেছি আমি, আল্লাহ কতটুকু বড়। চতুর্থ আসমান একটা কবুতরের ডিমের মতন পঞ্চম আসমানের তুলনায়, পঞ্চম আসমানটা একটা কবুতরের ডিম ষষ্ঠ আসমানের তুলনায়, ষষ্ঠ আসমানটা একটা কবুতরের ডিম সপ্তম আসমানের তুলনায়। সপ্তম আসমানের উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। এই জান্নাতের উপর আছে মহাশূন্য। কি শূন্য? মহাশূন্য। এই মহাশূন্যের ভিতর এমন হাজার হাজার 60টা আসমান ঢুকে যায়। এই মহাশূন্যর উপর আছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। আল্লাহর কি? আরশ। এই সপ্তম আসমানের উপরে আল্লাহর আরশ। আল্লাহর আরশ 8 জন ফেরেশতা কান্দলে দাঁড়ায় আছে। কয়জন ফেরেশতা? আল্লাহর পরিচয় আসতেছি ভাই আমি, আল্লাহর পরিচয় আল্লাহ কত বড় এটা বুঝাইতেছি শুধু। তো বলতেছে যে আল্লাহর আরশটা 8 জন ফেরেশতা কান্দলে দাঁড়াইছে। একজন ফেরেশতার বর্ণনা দেন। একজন আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা এমন বড়, হাদিসের মধ্যে আসছে ওই আরশ বহনকারী ফেরেশতার পাও যদি জমিনের মধ্যে রাখে, তার হাঁটু হবে প্রথম আসমানের মধ্যে। সুবহানাল্লাহ।
জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের চেয়ে আরো বেশি রাস্তা। এখন বলেন মোরা থেকে হাঁটু পর্যন্ত যদি রাস্তা হয় 500 বছরের চেয়ে আরো বেশি, বেশি কতটুকু এটার সীমা কেউ বলতে পারবে না। তাহলে বলেন কতটুকু, কত বড় হবে? বুঝতে পারছি কত বড় হবে, উনি কত বড় ফেরেশতা হবে? তো বলা হয়েছে উনি এমন একজন ফেরেশতা, আরশ বহনকারী ফেরেশতা, যার মাথার মধ্যে যদি দুনিয়ার সমস্ত পানি রাখা হয় মাথা বায়া পড়বে না। পৃথিবীর 3 ভাগ করলে 2 ভাগ হবে পানি, 1 ভাগ হবে মাটি। কয় ভাগ? 3 ভাগ করলে 2 ভাগ হবে পানি, 1 ভাগ হবে মাটি। আর সমস্ত পানিকে যদি ওই ফেরেশতার মাথার মধ্যে রাখা হয় তাহলে উনি কি করবে না? মাথা বায়া পড়বে না, এমন বড় ফেরেশতা। হাদিসের মধ্যে আসছে কানের লতি থেকে গাড় পর্যন্ত আমাদের জন্য কতটুকু? কানের লতি থেকে গাড় পর্যন্ত আমাদের জন্য 4 আঙ্গুলের রাস্তা। কয় আঙ্গুলের? 4 আঙ্গুলের রাস্তা। হাদিসের মধ্যে আসছে ওই আরশ বহনকারী ফেরেশতার যেই কাঁধলে আরশটা দাঁড়ায় লইছে, ওই ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 7000 বছরের রাস্তা। কয় হাজার? অত ওই ফেরেশতা কত বড় হবে? এই কাঁধটা আমাদের জন্য 1 বিঘা। কয় বিঘা? 1 বিঘা। ওই আরশ বহনকারী ফেরেশতা যে কাদের মধ্যে আল্লাহর আরশটা রাখছেন, এর একজনের এই কাদের সমান রাস্তা হলো 40,000 বছরের চেয়ে দূর বেশি রাস্তা। এখন বলেন একটা আরশ যদি 8 জন এমন বড় বড় ফেরেশতা লাগে কাদলে দাঁড়াইতে, তাহলে আরশটা কেমন বড় হইব? একটু চিন্তা করেন, এটা কোনো কল্পনা আছে? এখন বলেন আরশটা কত বড়? আমার বসতে গেলে একটা চেয়ার লাগছে, ঠিক না? চেয়ার আমার তুলনায় ছোট, ওজনে কম, আমি তো ওজনে বেশি বড়। তো ওই আরশ, যে আরশকে এত বড় বড় ফেরেশতা 8 জন লাগছে কাঁধে দাঁড়াইতে, ওই আরশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি বসা আছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন সত্তা কত বড় হতে পারে? এত বড় রব যিনি আমাদেরকে নিজের হাতে সৃষ্টি করেছেন, আমাদেরকে মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন, আমাদেরকে আদম বানিয়ে পাঠাইছেন, আমাদেরকে ফেরেশতার চেয়ে বেশি উত্তম মর্যাদা দান করেছেন, আমাদের জন্য জান্নাত রাখছেন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতের ওয়াদা করেছেন। কেন সেই আল্লাহ থেকে, সেই রব থেকে আমরা গাফেল? কেন সেই রব থেকে আমরা দূরে সরে আসি? একবার কি ভেবে দেখেছেন আল্লাহ কি চাইতেছে আমার কাছে? আল্লাহ আমাকে ডাকতেছে আর আমরা আল্লাহ থেকে দৌড়তেছি, আল্লাহ আমাকে ডাকতেছে আর আমরা আল্লাহ থেকে দৌড়তেছি। প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাকতেছে। নামাজের সময় হচ্ছে নামাজে আসো, রোজা মাস আসছে রমজানের রোজা রাখো, যাকাত তোমার উপর ফরজ আছে যাকাত আদায় করো। আমি আদেশ করতেছি, আদেশ তুমি মানো। আমি নিষেধ করতেছি, নিষেধ থেকে বর্জন করো। কিভাবে আমরা আল্লাহকে ভুলে গেছি? সেই রব আমাদেরকে কত মায়া করে সৃষ্টি করেছে, একবার কি সেই কথা একটু ভাবে দেখছি? আমি হাতের দরখাস্ত আল্লাহর কাছে করছি, কোনোদিন হাতের দরখাস্ত আল্লাহর কাছে করছি আল্লাহ আমাকে ভালো একটা হাত দিয়ে বানাও, চক্ষু দান করো, কান দান করো, নাসিকা দান করো, জিহ্বা দান করো? এগুলো কিছুই করি নাই, আল্লাহ এগুলো নিজেই দান করেছেন, ভালোবেসে দান করেছেন। তারপরও আমরা কেনই এগুলোর অপব্যবহার করতেছি? আল্লাহ কান দিয়েছেন কুরআন শোনার জন্য, সত্য কথা শোনার জন্য, আমরা কান দিয়ে হারাম কাজ করতেছি। আল্লাহ চক্ষু দিয়েছেন কালাম পড়ার জন্য, সৎ পথে চলার জন্য, মসজিদে যাওয়ার জন্য, মাহফিলে আসার জন্য। আমরা চক্ষু দিয়ে দেখা দেখা বাজারের মধ্যে যাই, নর্তকীর মধ্যে যাই, হারাম কাজের মধ্যে যাই। এই কোরআন পড়ার জন্য যে চক্ষু দিছে, সেই কোরআন পড়তে না পড়া আমরা মোবাইল দিয়ে টিভি সিনেমা দেখতেছি। আল্লাহ যে জবান দান করেছেন কোরআন পড়ার জন্য, সেই জবান দিয়ে আমরা মিথ্যা বলতেছি, সেই জবান দিয়ে আমরা গীবত গাইতেছি, সেই জবান দিয়ে আমরা মিথ্যা সাক্ষী দিতেছি, সেই জবান আমরা অপব্যবহার কাজ করতেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন তারপরও বলতেছে, আই বান্দা সবকিছু থেকে ফিরে আসা আমার দিকে। মরুভূমির মধ্যে, কিসের মধ্যে? মরুভূমির মধ্যে প্রচন্ড রৌদ্রের দিন, উত্তপ্ত বালুর মধ্যে যদি কোন একজন সওয়ারি তার পানি এবং ঘোড়া যদি হারাইয়া ফেলে,
সে রৌদ্রের মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে যখন যতটুকু পিপাসার্থ হবে, তৃষ্ণার্ত হবে, আমার রব বলতেছে বান্দা তুই যদি গুনার দিকে যাইয়া গুনাহ করতে 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 তুই তোর কলব বেড়ে তুই ধ্বংস করে ফেলেছিস, তারপরও যদি তুই আমার দিকে ফিরে আসিস, আমি আল্লাহ রবের দিকে ফিরে আসিস, তার চেয়ে বেশি কোটি কোটি গুণ বেশি আমি রব খুশি হব তোমার জন্য। তারপর আমরা রবের দিকে ফিরতেছি না। এখনো কি সময় হয় নাই যুবক তোমার রবের দিকে ফিরার? আর কত গুনার দিকে ফিরবা, আর কত তোমার নর্তকীর দিকে তুমি ফিরবা, আর কত তুমি ফাহিশা কাজে লিপ্ত হবা, আর কত তুমি লজ্জাস্থান খারাপের দিকে ব্যবহার করবা, আর কত তুমি হাত খারাপের কাজে ব্যবহার করবা, আর কত তোমার নাক, তোমার কান, তোমার চক্ষু, পা খারাপ কাজে ব্যবহার করবা। আসো তুমি আমার রবের দিকে, আমার দিকে ফিরে আসো। কেমন ভাবে আল্লাহ গ্রহণ করে? বলা হয়েছে একটা পাপী বান্দা যদি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ কেমনভাবে গ্রহণ করে। একটা মা যখন সন্তানকে বকাঝকা দেয়, মারধর করে, সন্তান যখন ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা যখন সন্তান কাঁদতে কাঁদতে মার দিকে ফিরে আসে, মা তাকে আদর করে দুই হাত বাড়াইয়া দিয়া বুকে জড়াইয়া নাই। একজন বান্দা যদি গুনাহ করতে করতে নিজেকে জর্জরিত করে ফেলে, কয়লার মতন করে ফেলে, একজন বান্দা যদি তওবা করে, তওবাতুন নাসুহা করে নিজেকে শুধরাইয়া নিয়া রবের দিকে ফিরে আসে, আল্লাহ বলতেছে মা কতটুকু খুশি হয়, তার চেয়ে কোটি কোটি গুণ খুশি হইয়া আমি আল্লাহ তোমাকে আমার বুকের মধ্যে জড়াইয়া নিই। আসো আল্লাহর দিকে ফিরে। যে রব সমস্ত ক্ষমতার অধিকারী, আল্লাহ বলতেছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাবারকে রব্বিল আলামিন, যিনি উভয় জগতের রব, যিনি উভয় জগতের রব, যিনি দুনিয়ার রব, যিনি আখিরাতের রব, যিনি কবরের রব, যিনি মায়ের পেটের রব, যিনি লৌহ জগতের রব, যিনি জান্নাতের রব, যিনি জাহান্নামের রব। যা অস্তিত্ব আছে সারা ব্রহ্মাণ্ড অর্থাৎ সারা পৃথিবী, যা কিছু অস্তিত্ব আছে, অস্তিত্ব হতে পারে, সমস্ত কিছুর মধ্যে যার ক্ষমতা ছিল তিনি হলেন একমাত্র আল্লাহ। আমরা এই জবান দিয়ে আল্লাহকে ডাকতে পারি না। আমরা ডাকি কাকে? এই জবান দিয়ে আমরা আমাদের নিজের ভালোবাসার মানুষের নাম ডাকি, খারাপ কাজে ব্যবহার করি। আল্লাহ বলতেছে তুমি যদি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে গিয়ে যদি তুমি কি করেন, একবার সুবহানাল্লাহ বলো। বলতেছে আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, বলতেছে একটা বান্দা যখন আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ নির্মাণ করে দিবেন। গাছটা কেমন হবে? আল্লামা জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন জান্নাতের একটি তেজি ঘোড়া যদি 100 বৎসর যাবত ওই গাছের চারদিকে ঘুরতে থাকে, তাহলে 100 বছর লেগে যাবে জান্নাতের তেজি ঘোড়া প্রথম জায়গার মধ্যে ঘুরে আসতে গেলে। তাহলে ওই গাছটা কেমন বড় হবে? এখন বলেন এই দুনিয়া যদি একটা তেজি ঘোড়া চাই সারা দুনিয়া সফর করতে, তাহলে কতদিন সময় লাগবে? সর্বোচ্চ 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর। তো বলতেছে 100 বছর লাগবে একটা তেজি ঘোড়া ওই একটা গাছ যদি চারদিকে ঘুরতে হয়, প্রথম জায়গায় ঘুরে আসতে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আমাদের জন্য রাখছেন, তারপর আমরা বুঝতেছি না। হ্যাঁ, দুনিয়ার 1000 দিন আর আখিরাতের একদিন এক সমান। তাহলে বলেন দুনিয়ার 1000 দিন অর্থাৎ 3 বছর ধরেন, 1000 দিনে 1000 দিনে 3 বছর হলে দুনিয়ার 3 বছর আর আখিরাতের মাত্র কয় দিন? একদিন। তাহলে এমন 100 বছর লাগবে একটা ঘোড়া ওই একটা জান্নাতের একটা গাছকে চারদিকে পরিবেশন করতে, প্রদর্শন করতে গেলে 100 বছর লাগবে। তাহলে জান্নাতটা কেমন বড় হবে? বলা হয়েছে যে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে আখিরাতের শস্যক্ষেত, যত পারো বীজ বপন করো, যত পারো বীজ বপন করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মেরাজের মধ্যে দেখলেন কিছু জান্নাত সাজানো হয়ে গেছে অনেক সুন্দরভাবে, কিছু জান্নাতের কাজ চলতেছে, কিছু জান্নাতের এখনো ভাবে তালাবদ্ধ আছে, কাজ শুরু হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ও জিবরাইল এই জান্নাতটা কার, যেটা একদম পরিপাটি হয়ে গেছে? বলতেছে এটা হলো এমন একজন লোক যিনি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, আল্লাহর সমস্ত হুকুম মানছে, আল্লাহর নিষেধ থেকে নিজেকে বর্জন করেছে, আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য জান্নাতকে রেখে দিয়েছেন। বলতেছে এই জান্নাতটা কার, যার কাজ চলতেছে। বলতেছে এটা এমন একজন বান্দার
জান্নাত যে এখনো দুনিয়ার মধ্যে জীবিত আছে, সে যত আল্লাহর ইবাদত করবে, সে যত আল্লাহকে রাখবে, তত তার সুন্দরভাবে তার জান্নাতকে সাজানো হবে। আমরা ঘর সাজাই কি দিয়ে? ফার্নিচার দিয়ে। ঘর সাজাই টেবিল, ঘর সাজাই ওয়ার্ডরোব, ঘর সাজাই মিসকেপ, ঘর সাজাই টেবিল, কত কিছু দিয়া। একদিন কি এটা ভাবছি আমার জান্নাত আমাকে সাজাইতে হবে? একবার কি ভাবছি আমি যা সাজাবো তা আমার জন্য দরকার? আমরা বলি যাই তুমি ঘর সাজাও তাই তোমার লাগে লাভ। একটা জিনিস জোড়া লাইছ, একটা জিনিস তোমার কমে গেছে গা। কিন্তু এটা তো কোনোদিন বলি নাই, বুকে হাত দিয়ে বলতে পারবা। একদিন আমি বলেছি আমার জান্নাত আমি কিভাবে সাজাইবো। জান্নাতের মধ্যে আমি একবার সুবহানাল্লাহ বললাম, একটা গাছ হয়েছে, আরেকটা বলি আরেকটা গাছ হয়ে গেছে, আরেকবার বলি আরেকবার গাছ হয়ে গেছে। এমন ভাবে অন্য ইবাদত দিয়ে অন্য ইবাদত দিয়ে আমার জান্নাতটা আমি সাজাই। একবার চিন্তা ভাবনা করেছি? কোনোদিন চিন্তা ভাবনা করি নাই। এদিকে আমার চিন্তা ভাবনাই যায়নি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই জান্নাতটা কার? এখনো কাজ চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে জিবরাইল বলে, ওগো নবীজি, এটা হলো আপনার এই সাহাবী, এই সাহাবী, এই সাহাবী, অমুক সাহাবীর জান্নাত, যেটা এখনো কাজ চলতেছে, ইবাদত করতেছে তার কাজ হইতেছে, ইবাদত করতেছে তার কাজ হইতেছে। সে যত কোরআন পড়তেছে তত তার জান্নাতের মাকান বাড়াইতেছে, তার যত ইবাদত সে বাড়াইতেছে তার জান্নাত তত সুন্দর হইতেছে। একটা আয়াত মুখস্থ করেছে, একটা আল্লাহ বৃদ্ধি হয়ে গেছে। একটা আয়াত মুখস্থ করেছে, আরেকটা আল্লাহ বৃদ্ধি হয়ে গেছে। একটা গাছ নির্বাণ হয়ে গেছে একবার সুবহানাল্লাহ বলার দ্বারা। আচ্ছা, ওই একটা আল্লাহ বা একটা গাছ হতে কতক্ষণ সময় লাগে? বলতেছে সুবহানাল্লাহ, তোমার সুবহানাল্লাহ বলা শেষ, তোমার গাছ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কিছু সম্ভব? অসম্ভব? আল্লাহর জন্য কিছু অসম্ভব আছে? সব সম্ভব। আল্লাহ বলবে কুন ফায়াকুন, হও, হয়ে যাও। এজন্য রবের দিকে ফিরে আসি।